আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসায় সেক্টরগুলোতে কি কি কাজ আছে এই বিষয়ে আসলে আমার পূর্বে একটা ভিডিও ছিল। তারপর অনেকে জানতে চেয়েছেন যে ভাই আর একটু বিস্তারিত জানতে চাই কি কি কাজ আছে বা কী আসে এই বিষয় নিয়ে আজকের ভিডিও। সো যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য বলি, মালয়েশিয়ায় শুধুমাত্র 3টা সেক্টরে এবার কিন্তু লোক নিচ্ছে 2025 সালে। অনেকেই জিজ্ঞাসা করেন কি কি কাজ আছে, কোন কোন সেক্টরে আছে, বা সাবা সারোয়াক সম্পর্কে জানতে চাচ্ছেন। এগুলো সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এখানে শুধু 3টা সেক্টরেই লোক নিচ্ছে, এর বাইরে লোক নিচ্ছে না। তো 3টা সেক্টর কি কি? কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস সেক্টর। ঠিক আছে, তো এই 3টা সেক্টরের মাঝেই আবার 10টা সাবসেক্টর আছে। সবগুলো সেক্টর আমার আপাতত মনে নেই, তারপর আমি বলি যেগুলো যেগুলো মনে আছে। সেগুলো সার্ভিসে আছে আপনার ক্লিনিং আছে, ওয়েটার আছে, তারপর আপনার ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানির ভিতরে কোম্পানির আন্ডারে যেসব কাজগুলো আছে, যেমন প্যাকিং আছে, তারপর আপনার ফুড প্রসেসিং আছে, এরপর আপনার এর ভিতরে আবার এগ্রিকালচারটাও আসে। ঠিক আছে, ওয়েল্ডিংয়ে, সার্ভিসের ভিতরে আবার ওয়েল্ডিং আসে, সরি কনস্ট্রাকশনে, মানে ওয়েল্ডিংটা কনস্ট্রাকশনে আসে, আমি ঠিক জানি না কোনটাতে আসে এটা। এই আবার কনস্ট্রাকশন বিষয়ে কাজ আছে। বেতন সবার জন্যই ফিক্সড, 1700 রিঙ্গিত ফিক্সড। আর থাকা মালিকের, খাবার নিজের, প্লাস ওভারটাইম করলে সেটা আপনার। সো এই ছিল সেক্টরগুলো। কাজ সম্পর্কে একটু ধারণা দিলাম। আর সময় কতদিন লাগবে অনেকেই জানতে চান, এই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, সময় কতদিন লাগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।